দেখো আজ আমরা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যানুয়াল ট্রেন্ড। দেখো অ্যানুয়াল ট্রেন্ড অফ প্রোডাকশান মিনারেল রিসোর্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং গুডস ওভার 2 ডিকেডস। তো আমরা আজ ট্রেন্ড অফ প্রোডাকশানে একটা কাজ করব। তো কাজটা কীভাবে করব আমরা দেখে নিই আমরা কীভাবে কাজটা করব। দেখো আমাদের পরীক্ষায় এরকম একটা ডাটা দেওয়া থাকবে। তো পরীক্ষা বলে যে ক্যালকুলেট অ্যান্ড ড্র the trend of production of refill অ্যালুমিনিয়াম ইন্টারপ্রিট দ্য সেম। তাহলে এরকম দিয়ে দিয়েছি, একটা আমাদের এক্সামে একটা পড়েছিল 2019-এর কোশ্চেনে। তো দেখো ইয়ার দেওয়া আছে 2010, 11, 12, 13, 14 থেকে 2021 অব্দি ইয়ার। আর এদিকে প্রোডাকশান দেওয়া আছে ইন মিলিয়ন মেট্রিক টনে, আমাদের এখানে প্রোডাকশান দেওয়া আছে। তো আমরা কীভাবে কাজটা করবো একটু দেখে নিই। তো দেখো আমাদের কাজটা করার জন্য ফার্স্ট আমাদের একটা টেবিল করতে হবে, ক্যালকুলেশন টেবিল ফর টাইম সিরিজ অ্যানালাইসিস বাই লিস্ট স্কোয়ার মেথড। তো এই আমরা একটা টেবিল করব। দেখো আমরা ফার্স্ট করবো ইয়ারে এরকম বসিয়ে নেবো। এর আমাদের প্রোডাকশান এরকম একটা রো করলাম, প্রোডাকশান বসালাম। এবার আমাদের কটায় করতে হবে, এদিকে আমাদের রো করতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তো আমাদের 14টা কলাম আর রো 1, 2, 3, 4, 5, 6 6টা রো করে নিলাম। নিয়ে কী করতে হবে, ইয়ার প্রোডাকশানগুলো বসিয়ে দিলাম। টি এর ভ্যালুটা আমরা টি এর ভ্যালুটা বার করতে হবে, আর টি স্কোয়ার ভ্যালুটা বার করতে হবে, ওয়াইটির ভ্যালু বার করতে হবে, ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তো ফার্স্টে কীভাবে কাজটা করবো একটু দেখে নিই। তো দেখো এখানে আমাদের কটা ডেটা দেওয়া যায় দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে 12টা ডেটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে এখানে 1, 2, 3, 4, 5, 6 এই 6 নম্বর ঘর, আর নিচ থেকে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। তো এই 6 আর ওপরে থেকে 6, এই দুটোর মধ্যবর্তী অর্থাৎ 15 আর 16। এই ঘরটা কী হবে আমরা দেখিনি, এই ঘরটা কী হবে 2015 আর 2016। তাহলে এই দাগটা কী হবে, তাহলে এই দাগটা 2015.5 হবে। এবং যদি আমরা না করতে পারি, এখানে যদি সংখ্যা থাকলে আমরা কী করতাম, এরকম 2015 ইন প্লাস 2016 যোগ করে কী করতাম, ডিভাইডেড 2 যোগ করে আমরা ডিভাইডেড 2 করতাম। করলে দেখো 21.5.6 এরকম আসছে। তো এটা এরকমভাবেই আমরা করবো। তাহলে আমরা কীভাবে কাজটা ক্যালকুলেটারে করবো, এটা আমরা এরকম লিখে নিলাম। এর আমাদের কী করতে হবে, আমরা এই সোজাসুজি যে টির ভ্যালু আছে না, এই টি এর সোজাসুজি আমরা কী করবো, এই যেই লিখলাম 2015.5, এই সোজাসুজি আমরা একটা 0 নিয়ে নেবো, এই ঘরে 0 নিয়ে নেবো। এবার তার পরের ভ্যালুগুলো আমরা কীভাবে বার করবো, দেখো এই যে সূত্র লেখা আছে যে টি ইকুয়ালস টু ওয়াই মাইনাস মিডিল টাইম পিরিয়ড বাই ইন্টারভেল। তাহলে আমরা দেখো এখানে আমাদের ধরো আমরা কার মান বার করবো, 2010-এর, ধরো আমরা 2010-এর বার করব। তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে, তাহলে এই আমাদের সূত্র কি, এই যে 2010, তাহলে ফার্স্ট আগে যেটা 2010, এই 2010। তো এই সহজে আমরা তাহলে প্রথম ইয়ার কত 2010-এ বার করছি। তাহলে এখানে দেখো তাহলে কী লিখবো, তাহলে ওয়ের জায়গায় 2010 মাইনাস এবার কী হলো মিডিল টাইম পিরিয়ড মানে আমরা যেটা বার করলাম এই যে 2015.5। তো এটা থেকে মাইনাস করতে হবে 2015.5। ইন্টারভেল কত করে, দেখো ইন্টারভেল বার করার জন্য 2010 থেকে 11 মানে এক গ্যাপ 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। দেখো এক করে এখানে গ্যাপ আছে, 2010 থেকে 11 এক ইন্টারভেল, 11 থেকে 12 এক ইন্টারভেল, সুতরাং এক। তাহলে আমরা এটা কী করলাম, তাহলে দেখো তাহলে এটা করলে কী হবে -5.5। তাহলে এই ঘরে হলো -5.5। একইভাবে সেম দ্বিতীয় কথা 2000, যদি আমরা 2011-এর বার করি তখন কী করবো, তাহলে ক্যালকুলেটার আমরা কী করবো, এই যে 2011 মাইনাস কী করবো, মিডিল টাইম পিরিয়ড করতে হবে। মিডিল টাইম পিরিয়ড কত, 2015, 11, 2015, এটা হলো মিডিল টাইম পিরিয়ড। এটা থেকে এটা মাইনাস করতে হবে, করে কত করে ডিভাইডেড 1 করলে দেখো -4 আসছে। সরি একটু ভুল হয়ে গেল দাঁড়াও, তাহলে আমাদের একটু ভুল হয়ে গেছিলো। তো এই 2011, তাহলে আমরা এই 2011 মাইনাস কত মিডিল টাইম পিরিয়ড কত 2015.5, মিডিল টাইম পিরিয়ড কত 2015.5। তো এই হলো -4.5। এটা ডিভাইডেড 1 করলে ডিভাইডেড 1 করলে 1ই হয়, একই থাকে। তাহলে -4.5। তাহলে এই ঘরে আমাদের 4.5 বসে গেল। ঠিক তৃতীয়টা কীভাবে করবো, তৃতীয় মান কত 2012। তাহলে আমরা ফার্স্ট মান কত, তাহলে 2012 মাইনাস, এর আমরা কী করবো মিডিল টাইম পিরিয়ড করবো।
মিডিল টাইম পিরিয়ড কত, এই যে 2015.5, এটা হলো মিডিল টাইম পিরিয়ড। তাহলে কত হবে 3.5 ডিভাইডেড 1 করলে, এটা যেহেতু ইন্টারভেল, ডিভাইডেড 1 করলে -3.5 1ই হচ্ছে। তো সেমভাবে এইটা আমরা করলাম। তাহলে এবার যদি আমরা করি যে 2000, এবার আমরা 2015টা করে দেখাই। তো 2015 করলে দেখো 2015 মাইনাস 2015.5, তাহলে কত 0.5, এটাকে 1 দিয়ে করলে একই হয়। তাহলে আমাদের কী হলো 0.5 হয়ে গেল। নিচের দিকেও সেমভাবে আমরা কত করবো, তাহলে নিচের দিকেও 2016, তাহলে কী করতে হবে, এই যে 2016 মাইনাস 2015.5, 2015.5 তাহলে 0.5, তাহলে 0.5 হয়ে গেল। সেমভাবে নিচেটা কি 2017, তাহলে 2017 মাইনাস 2015.5 ডিভাইডেড 1 করলে কত আসছে, এই যে 1.5। তারপর 2018 মাইনাস 2015.5 বাই 1 করলে 2.5। এরকম করে আমরা মানটা 2021-এর ভ্যালুটা কি হবে, 2021 মাইনাস 2015.5 ডিভাইডেড 1 করলে কত আছে 5.5। তো এরকমভাবে করে নিলাম। তাহলে আমরা কি টি এর মান পেয়ে গেলাম, এদিকে ওয়াই এর মান পেয়ে গেলাম। তাহলে এবার আমরা ক্যালকুলেটারে একটা সহজ নিয়মে আমরা করতে পারি। তাহলে কীভাবে সহজ নিয়মে আমরা, তো এবার আমরা কীভাবে মানটাকে পুট করব। তাহলে দেখো আমরা এটা ক্যালকুলেটারে একটা খুব সোজা টেকনিক করে নেবো। তাহলে আমরা কী করব, ফার্স্ট দেখে নিই একটু। তাহলে প্রথমে আমরা ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য কী করতে হয়, এই যে শিফট টিপে মোড ক্লিয়ার করলাম 3, তাহলে আমরা 3 করলাম, করে গেলে ইকুয়াল করলাম, তাহলে আমাদের মোড ক্লিয়ার হয়ে গেল। এর আমরা কি করব, মোড মারবো, মেপে এই যে রিগ্রেশন বলে তো তারপরে এই যে লাইনে 1 1, সুতরাং আমরা করলাম, এখানে 0 আসছে। এর আমাদের কী করতে হবে, মানগুলোকে পুট করে নিতে হবে, অর্থাৎ ওয়াই এর মান আর টি এর মান। তাহলে ওয়াই এর মান কত দেখো, ইউটিউব করে সোজা থাকবে, এরকম সোজা থাকবে এটা, ঠিক আছে। তাহলে দেখো এবার এই যে মানগুলো আমরা পুট করব। তাহলে 1.61 কমা দিয়ে কী মান, টি এর মান মানে -5.5, তাহলে -5, তাহলে কী হলো -5.5। কী করবো, এম প্লাস করবো, এম প্লাস, তারপরে সেম কী হবে 1.66 কমা কী হবে -4.5। তো দেখো মাইনাস কত হলো 4.5, এম প্লাস হয়ে গেল। দ্বিতীয় সেম কত 1.71 কমা কী হবে -3.5 এম প্লাস, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কী হবে 1.6 কমা -2.5 এম প্লাস। তো 4 নম্বরটা কী করবো 1.9 কমা কী হবে -1.5 এম প্লাস। এই জাস্ট একটু, তাহলে দেখো 5 নম্বর মানটা কত 1 2 3 4 5, তাহলে এই মানটা আসলো 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরে করতে হবে। 6 নম্বরে কত আছে 1.93 কমা কত -0.5 এম প্লাস, তাহলে 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর কী আছে 2.73, তাহলে 2.73 কমা তো এরপর আছে 0.5, এখানে মাইনাস, তাহলে আমরা কি প্লাস 0.5 দিয়ে দিলাম এম প্লাস। পরেরটা কত দেখো 3.06 কমা 1.5, তাহলে এম প্লাস করলাম আমরা। তারপরে দেখো 2.93, তাহলে 2.93 কমা কত 2.5 এম প্লাস। তারপর 3.52 কমা 3.5 এম প্লাস। তারপর 3.47 কমা 4.5 এম প্লাস। আর লাস্টে হলো 3.96 কমা 5.5 এম প্লাস। তো ওখানে 12টা হয়ে গেল। এর আমাদের কী করতে হবে দেখো শিফট 1, এই যে শিফট 1 করলাম, এই যে সামেশন এক্স, এখানে সামেশন এক্স মানে কী হবে, এখানে সামেশন এক্স মানে এই যে সামেশন ওয়াই, অর্থাৎ যে সামেশন এই যে এক্সের ভ্যালুটাকে এটা আমরা সামেশন ওয়াই পুট করব। কারণ আমরা স্ক্যাটার ডায়াগ্রাম করেছিলাম এক্স ওয়াই দুটো প্যারামিটার নিয়েছিলাম,
সেখানে আমরা ওয়াই আর টি নিয়েছি, অর্থাৎ এখানে ওয়াই মানে এর এক্স আর এর টি মানে এর ওয়াই হবে। তাহলে সামেশন এক্সের ভ্যালু কত হচ্ছে 2, তাহলে সামেশন এক্সের ভ্যালুতে 2 আমরা কী করলাম 2 দিয়ে করলাম কত দেখো যে 30.08, তাহলে এখানে আমাদের কত হলো, এখানে 30.08 হয়ে গেছে। এবার টি সামেশন টির ভ্যালু কী করবো, সামেশন টির ভ্যালু বার করতে গেলে আমাদের সামেশন ওয়াই দেখতে হবে। তাহলে আমরা সামেশন টি ভ্যালু বার করতে গেলে কী করবো, সামেশন ওয়াই, দেখো ওয়াই দেখা যাচ্ছে না, আমরা কী করবো এই ধারে ব্যাক স্পেস করবো, এই ধারে এটাকে করলে দেখো সামেশন ওয়াই, টি মানে সামেশন ওয়াই, তাহলে কয়ের কাছে 2 আছে, তাহলে 2 করলে কত হবে দেখো 0, তাহলে এখানে দেখো সামেশন ওয়াইয়ের ভ্যালু কী আছে 0 আসছে, এই যে 0। তো এরপর আমরা কী করবো সামেশন টি স্কোয়ার, সামেশন টি স্কোয়ার মানে ওয়াইয়ের ভ্যালু ওয়াইয়ের স্কোয়ার করতে হবে। তাহলে এই যে শিফট 1 করলাম, এখানে আমরা ব্যাক করলাম, তাহলে এই যে দেখো সামেশন ওয়াই স্কোয়ারে কত আছে 1, তাহলে 1 ইকুয়াল করলে 143, তাহলে দেখো 143 কত ভ্যালু 143। এবার এই যে সামেশন ওয়াইটি এর কী করে বার করবো, তাহলে সামেশন ওয়াইটি মানে সামেশন এক্স ওয়াই, তাহলে আমরা এই যে শিফট টিপে 1 টিপলাম, এই যে সামেশন এক্স ওয়াই কত আছে 3, তাহলে আমরা 3 টিপলাম, ইকুয়াল করলে কত 32.87, তাহলে দেখো এই যে 32.87। এবার আমাদের কী করতে হবে, এই যে ওয়াই ইকুয়ালস টু যে এ প্লাস বি এক্স এর হায়েস্ট আর লোয়েস্ট বা প্রথম আর দ্বিতীয় ভ্যালুটা আমরা বার করব। তো এই যে কাজটা আমরা এই যে আমাদের সামেশনগুলোকে নিয়ে কিন্তু আমাদের এই যে সামেশনগুলো আমাদের লাগবে, এই সামেশনগুলো আমাদেরকে মেন দরকার। এই করার পর আমরা এগুলোকে ফিল আপ করে দিতে পারি বা না করলে চলবে, তাহলে প্রথমে আমাদের এইগুলোই মেন দরকার। তাহলে আমরা এগুলো বার করে নিলাম, এবার আমাদের কী করতে হবে এর বির ভ্যালু বার করতে হবে। তো দেখো এবার আমাদের কী করতে হবে, এর ভ্যালু বার করতে হবে, বির ভ্যালু বার করতে হবে, সির ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো এর ভ্যালু কী হবে, এ সামেশন ওয়াই বাই এন, তাহলে আমাদের সামেশন ওয়াইয়ের ভ্যালু কত বার হয়েছিল একটু দেখে নিই। দেখো সামেশন ওয়াইয়ের ভ্যালু এই যে সামেশন ওয়াই তাহলে কত 30.08, তাহলে এই যে 30.08, তাহলে 30.08 বাই এন কত, এন আমাদের টোটাল ছিল 12টা, এই যে স্টেজ মানে টোটাল আমাদের কটা ছিল এন, এই যে এখানে 12টা ছিল বলে এটা আমাদের 12টা, তো এই 12টা, তাহলে এইটা বাই এই, তাহলে এই যে 30.08 বাই 12, তাহলে আমরা দেখে নিই 30.08 ডিভাইডেড কত 12 করলে কত আসছে দেখো যে 2.50, তো এই মানটা আসছে, তাহলে এই মানটা আমরা বসিয়ে দিলাম। ঠিক সামেশন বি তুই এরকমই, তাহলে আমাদের বি এর ভ্যালু বার করতে হবে। তাহলে বি এর ভ্যালু বার করার জন্য কিন্তু দেখো যে সামেশন ওয়াই টি ডিভাইডেড সামেশন টি স্কোয়ার, তাহলে সামেশন ওয়াইটি আমরা দেখে নিই সামেশন ওয়াইটি কী বার করবো। তাই দেখো এই যে সামেশন ওয়াইটির কত, সামেশন ওয়াইটি কত বার হয়েছে এই যে 32.87, এটা হলো সামেশন ওয়াইটির ভ্যালু, আর সামেশন ওয়াইটি বাই সামেশন টি স্কোয়ার কত 143 এই ভ্যালু। তাহলে এবার আমরা দেখে নিই, তাহলে দেখো তাহলে সামেশন ওয়াইটি ভ্যালু কত 32.87 আর এটা 143, তাহলে এটা আমরা ডিভাইডেড করলে কত হচ্ছে 0.2298, তাহলে আমরা এর এই এ আর বির মানটা পেয়ে গেলাম। এবার আমাদের এই কাজটা করবো, যে এক্সাম্পল একটা দেখিয়েছি 2010, এই কাজটা আমরা কীভাবে করবো একটু দেখে নিই দাঁড়াও। তাহলে এবার আমাদের কী করতে হবে, ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বিটির ভ্যালু বার করতে হবে, একটা হলো উপরে একটা হলো প্রথম মান, একটা লাস্টের মানকে নিয়ে ভ্যালু বার করবো। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হলো ওয়াই সি এ প্লাস বিটি, তাহলে এর মান বার করবো কত এর মান কত ছিল দেখিনি, এই যে এর মান 2.50, তাহলে এই যে 2.50 প্লাস বি এর মান কত ছিল, বি এর মান এই যে 0.2298, তাহলে বি এর মান 0.2298 ইন্টু আমাদের কী করতে হবে টির মান বিটি, তাহলে টি এর ফার্স্ট ভ্যালু কত দেখে নিই, তাহলে এই যে টি এর একবার এই ভ্যালু নিতে হবে 5.5 আর টি এর একবার শেষ ভ্যালু মানে এই প্লাস 5.5, এই 5 দুটো নিয়ে আমরা করবো, তাহলে এটা আমরা করলাম। তাহলে দেখো তাহলে এই যে আমরা হলো, তাহলে এই যে -5.5 আমরা কী করলাম এই যে 2.5 বসিয়ে দিলাম, প্লাস এর প্লাস মাইনাসে কত মাইনাস, এই দুটো গুণ করলে কত হচ্ছে 1.26 বসে গেল। এবার 2.50 ফের এর থেকে একটা প্লাস মাইনাস কত হচ্ছে -1.26, এর থেকে একটা মাইনাস করলে কত হচ্ছে 1.23, তাহলে ইন দিস এ আদার্স ক্যালকুলেশন আর ডান। তাহলে এই যে 1.23 এই মানটা আমরা কোথায় লিখবো, এই মানটা যেহেতু আমরা এই যে টির ভ্যালু নিয়ে করলাম -5.5, সুতরাং এই ভ্যালুটা আমরা কী করলে 1.23 এই ভ্যালু করলাম। আর একটা মান বার করতে হবে এই যে লাস্টের ভ্যালুটা, আমরা প্রথম আর লাস্ট নিয়ে একটা
রিগ্রেশন লাইন বা একটা বেস্ট ফিল লাইন ড্র করব। তো দেখো, তো এই যে 3.76, তো পরের মানটা সেম আমরা কী করবো, এটা কীভাবে করবো দেখিনি। এটা হচ্ছে 3.6টা আমরা কীভাবে করবো, তখন এই যে -5.5 জায়গায় আবার লিখবো +5.5, -5 জন্য এখানে শুধু হবে 5.5 করলে এই মানটা বার হয়ে যাবে। তো সেম মেথডে তাহলে এই যে 3.76 আর 1.23 এই দুটো মানটা আমরা দেখে রাখবো। এবার আমাদের কী করতে হবে, ড্রয়িং করতে হবে। দেখো, ড্রয়িং করতে হবে এবার। তাহলে দেখো এবার আমরা লাইক কীভাবে করবো দেখিনি। তাহলে নিচে আমরা কী করবো, ইয়ার নিয়ে নেবো, আর ওপরে আমরা কী নেবো, ভার্টিক্যালে আমরা কী নেবো, যে প্রোডাকশানের ভ্যালুগুলো নিয়ে নেবো দেখিনি। তাহলে প্রোডাকশান, তাহলে আমাদের এখানে প্রোডাকশানে দেখো, প্রোডাকশানে হাইয়েস্ট ভ্যালু কত আছে, প্রোডাকশানে আমরা দেখতে যে হাইয়েস্ট ভ্যালু আছে 3.9। তাহলে 3.9 হাইয়েস্ট আছে, এটা আমরা কি 4 নিয়ে নেবো। তাহলে আমরা 1 সেমিকোন নেবো, তাহলে 4, তাহলে আমরা 4 নিয়ে নিচ্ছি। তাহলে আমরা এদিকে দেখো 1 সেমিকোন নিয়ে নিয়েছি, আর এদিকে আমরা নিয়ে নিয়েছি কি ইয়ার। এবার আমরা কী করবো, জাস্ট প্রোডাকশানে যে মানগুলো ছিল স্কেল অনুযায়ী প্রোডাকশানের প্রথম ভ্যালু কত ছিল দেখে নিই আমরা। তাহলে প্রোডাকশানের প্রথমে কত ছিল, 1.61 ডিভাইডেড 1, যেহেতু আমরা 1 করে স্কেল করলে কত হচ্ছে 1.6। সুতরাং এই ভ্যালুটা আমরা কী করবো, তাহলে এবার এই যে প্রোডাকশানের যে ভ্যালুগুলো আমরা গ্রাফে পুট করব। তাহলে আমরা কত যে 1.6, এই যে তারপরে প্রোডাকশানের ভ্যালু কত ছিল, তো সেটা আমরা এই যে তারপরে প্রোডাকশান ভ্যালু এই দেখিয়েছি 3 নম্বর প্রোডাকশান ভ্যালু, যেটা যদি 1 করে স্কেল ভাগ করলে সেম, তখন 3 নম্বর এই, 4 নম্বর এই, এরকম করে আমরা এই যে ব্ল্যাক লাইন দিয়ে আমরা প্রোডাকশানগুলোকে দেখিয়েছি। এবার এই ব্ল্যাক লাইন দিয়ে আমরা এই প্রোডাকশানগুলোকে দেখানো হয়েছে। এবার আমরা বেস্ট ফিল লাইন মানে হাইয়েস্ট আর লোয়েস্ট, এটাকে আমরা কীভাবে ড্র করব। এটা ড্র করার জন্য আমাদের y = a + bx এর ভ্যালু, অর্থাৎ এই দুটো ভ্যালুকে নিতে হবে। 1.23 এই একটা ভ্যালু, আর এই যে 3.76 এই দুটো ভ্যালু। তাহলে এই দুটো আমরা স্কেল সেমি স্কেল, তাহলে 1 দিয়ে ভাগ করলে কত 1, তাহলে কি হবে 1.23 আর 3.76। তাহলে এই যে এটা আমার কত হবে, তাহলে 1.23 মানে 1 এই যে 2 হয়েছে, আর এদিকে 3.6, তো এই যে ভ্যালুটা ছিল 3.7, তাহলে এইদিকে আমরা কত হচ্ছে 3.7 উঠেছি। দিয়ে আমরা এই দুটো কি লাইন ড্র করে দিয়েছি, রেড কালার দিয়ে দেখিয়েছি। আর যে প্রোডাকশান যেটা ছিল এটা আধা কালার দিয়ে দেখিয়েছি। প্রোডাকশানের ভ্যালুগুলোকে এই যে দিয়ে আমরা একটা ইন্ডেক্স করেছি। ইন্ডেক্সে দেখো এই যে ব্ল্যাক লাইন দিয়ে ছিল এটা অ্যাকচুয়াল প্রোডাকশান যেটা আমরা, আর এই যে রেড দিয়ে যে দুটো দেখিয়েছি হাইয়েস্ট আর লোয়েস্ট, যেটা প্রথম আর দ্বিতীয়, এটা আমরা কি ট্রেন্ড লাইন ড্র করি, যে ট্রেন্ড লাইন, তাহলে এটা হলো ট্রেন্ড অফ প্রোডাকশান। এবার নিচে লিখলাম ওয়াই, ভার্টিক্যালি আমরা কি প্রোডাকশান নিয়েছি, নিচে ওয়াই এই ইয়ার, তাহলে ইয়ার লিখে দিলাম। ভার্টিক্যাল স্কেল কী করেছি, 1 সেমি ইকুইভ্যালেন্ট 1 প্রোডাক্ট, 1 সেমি ইকুইভ্যালেন্ট 1 প্রোডাকশান। এর আমরা কি একটা হেডিং দিতে হবে। হেডিং কী হবে, অ্যানালাইসিস। হেডিং কী হবে, অ্যানুয়াল ট্রেন্ড অফ প্রোডাকশান বাই লিস্ট স্কোয়ার মেথড। আমরা এটাকে কিউ মেথডে করেছি, লিস্ট স্কোয়ার মেথডে করেছি। সুতরাং তোমরা যদি এইভাবে কাজটা করো, দেখো কাজটা এইভাবে করলে পারফেক্ট কাজ হবে। তো এইভাবে কাজটা করলে খুব ভালো হবে, তো সবাই করো। ব্যাস, আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।